হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ও নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমাদের এদিকে দেখো লাইন নেই, কালকে রাতের থেকে লাইন নেই, কারণ এইদিকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল। ভাগ্যিস আমি মোবাইলটা রাতের বেলায় চার্জ করে রেখে দিয়েছি। এদিকে 12টা কি 1টা 2টোর দিকে লাইন গিয়েছে, আর এদিকে লাইন নেই। আর দেখো ঘরটা একবারে অন্ধকার হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু ঘরের কোনো কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শুধু এই বিছানাটা পরিষ্কার করাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এইদিকে কালকে রাতের বেলায় বেডশিটটা তুলে নিয়েছি। বেডশিটটা তুলে এই কাঁথাটার মধ্যেই শুয়েছিলাম, কারণ মামামের এত ঘুম পেয়ে গিয়েছিল, বিছানা থেকে উঠতেই চাচ্ছিল না যে এই বেডশিটটা আবার পাতবো। তো এইদিকে এই যে দেখো, এইদিকে কাঁচা বেডশিটটা আমি পেতে নিয়ে নিচ্ছে, আর এইদিকে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবছি আর এইদিকে বেডশিটটা কাচবো না, পরেই কেচে দিয়ে নেব। আর আজকে তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছি। আজকে তো যাব এক জায়গায়, কারণ অন্নপ্রাশন বাড়িতে, যেহেতু দাদার ছেলের আজকে অন্নপ্রাশন। আর এদিকে দেখো আকাশটা কীরকম করছে। সকালবেলা এমন বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল সারাদিন বৃষ্টি হয়েই যাবে, বৃষ্টি হয়তো কমবে না। ভাগ্যিস বৃষ্টিটা কমলো। তো তারপরে এই যে আমি যে মালাটা বানাতে দিয়েছিলাম, তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো কালকে তো আমি শেয়ার করতে পারিনি, তো আজকে এখন শেয়ার করে দিয়ে দিচ্ছি। এই যে মামাম বলছে যে ভাইয়ের জন্য কি নিয়ে এসছো, তো আমি বলছি কি মালাটা আমার জন্য আনিনি। আমি বললাম তুমি তো পরে আছো, তোমার কত মালা আছে। তো এই যে এই মালাটা নিয়ে এসছে, আর ছোট্ট করে একটা আমি লকেট দিয়ে নিয়েছি, কারণ বেশি বড় লকেট একদম ভালো লাগছিল না দেখতে, তার জন্য ছোটোই দিয়ে নিয়েছি। সামনে আনলে দেখো মালাটা কিন্তু মোটা দেখা যাচ্ছে, কিন্তু যখন একটু দূরে যাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে মালাটা পাতলা, কিন্তু যতটা পাতলা দেখা যাচ্ছে ততটা কিন্তু একদমই পাতলা না। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব এখন অন্নপ্রাশন বাড়িতে। মামামও রেডি হয়ে গেছে, মামামোর পাপাও, তার সঙ্গে আমি। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, যে শাড়িটা নিয়ে এসেছি, তো ব্লাউজ কাটা হয়নি, তো এই ব্লাউজটাও পরে নিয়ে নিলাম না শোনো। তো চলো গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দিকে দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণ লুকটা দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে। আর এইদিকে মামাম এই জামাটা ছাড়া কিছুতেই অন্য জামা পরবে না, তো তার জন্য মামামকে এই জামাটাই পরিয়ে দিয়ে দিলাম, আর আমি এই শাড়িটা। তো তারপরে চলে এসেছি অর্ধেক রাস্তা এসে এই যে এখন মিষ্টির দোকানে তোমাদের দাদাভাই ঢুকেছে, কারণ মিষ্টি নিবে এখান থেকে। তো এই যে দাদাভাই তোমাদের মিষ্টি নিয়ে নিল, তো এখন মিষ্টি নিয়ে সোজা একবারে চলে যাব, কারণ আকাশটা এইদিকে মেঘলা মেঘলা করছে, আবার কখন বৃষ্টি চলে আসবে। তো তারপরে এই যে এখন আমরা এইদিকে যাচ্ছি, আর মামামের সঙ্গে এইদিকে গল্প করছিলাম, কারণ মামামের ঘুম ঘুম ভাব পাচ্ছে। আর আমি বলছিলাম যে ঘুমাস না, ওইখানে কিন্তু তোমাদের দিদুন আছে, মানে অনেক কিছু বলছিল তোমাদের দাদাভাই। আর আমিও বলছিলাম, কারণ মামাম জানে যে ও অন্নপ্রাশন বাড়িতে যাবে, ওর মামুর বাড়িতে, তার জন্য আজকে ঘুমায়নি। সবাই মিলে এই যে এইখানে নাচ ছিল, বোনরা, তারপরে ভাস্তিরা, এইদিকে বৌদি, সবাই মিলে কাকিমা যা আছে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, এবং কি খুব এনজয় করেছিলাম। তো এখানে একটা মন্দির আছে, তো সেখানে পুজো দিচ্ছিল। আর এখানে এই যে মাঠটা আছে, তো এখানে এই যে মাঠের মধ্যে সবাই মিলে নাচছিল। আর যে এইখানে পিসি কলস নিয়েছে, কলসিটা নিয়ে কত সুন্দর করে এই সাইডে নিচে বেড়াচ্ছে। তো
বন্ধুরা এই যে এইখানে জল ভরে নিয়ে নিচ্ছে আর এখানে যা যা নিয়ম লাগে তো সেগুলোই করে নিয়ে নিচ্ছিল। আর এইখানে এই যে ফটো তুলছিল, তো এখানে পুজোও দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই ছিল পিছনে যখন আমরা আসছিলাম রোড দিয়ে, যেহেতু রোড সাইড গাড়ি চলছিল প্রচুর, তো গাড়িগুলোকে এক সাইড করে দিচ্ছিল আর আমাদেরকে এক সাইড করে দিয়ে দিচ্ছে। তো এখানে যে জল ভরা হয়ে গেল, তো তারপরে এই যে এখানে ফটোশ্যুট করছিল সবাই মিলে। আর আমি কি ফটো উঠবো, মামামির কি বায়না, কি আর বলবো। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, ওইদিকে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি। মামা ঘুমিয়েছিল এর জন্য। আর দেখো বাড়িতে এসে কি বৃষ্টি পড়ছে, একবারে মুসুল ধরে বৃষ্টি পড়ছে, কিছুতেই কমছে না। এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে আর মা তো ওইখানে আছে, মা আসতেই হয়তো পারছে না বাড়িতে। এখানে এই যে ঠাম্মা বসে আছে আর এই যে দেখো কি বৃষ্টি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আর হয়তো বৃষ্টি কমবে না, যেরকম করে বৃষ্টি পড়ে যাচ্ছে 1 ঘন্টা থেকে এইরকম করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির জন্য মানে থাকতে থাকতে অবশেষে বৃষ্টি না কমলো, তো তারপরে এই যে ছাতা নিয়ে একটুখানি সাজুগুজু করে চলে আসলাম। আর এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর করে সাজিয়েছে, বক্স থেকে শুরু করে সব কিছু নিয়ে এসছে, সব মাটি করে দিয়েছে এই বৃষ্টি, কি আর বলবো তোমাদেরকে। আর বাড়িটাতে দেখো, এই যে বাড়িতে এইদিকে আমি ঢুকছি, রাস্তাটা দেখো এত বৃষ্টি কি বলবো। এই সাইডে না মানে প্লাস্টিকও দেয়নি উপরে আর টিনও দেয়নি উপরে, মানে খাওয়ার সাইডে শুধু দিয়েছে। আর এই যে এটা হচ্ছে মেন ওদের বাড়িতে দেখো জল একবারে থই থই করছে। আর এই যে এইখানে এই যে সিংহাসন বসিয়েছে, তো এখানে এই যে আমার ভাইস্তাকে ওইখানে ওর দিদুন হাওয়া দিচ্ছে। আর এখন আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, মাম্মাম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আর মা এখন খাবে না, মা বলছে পরে খাবে, কিন্তু আমরাও পরে খেতে চেয়েছি। তো মা বললো যে খেয়ে নে, মাম্মাম ঘুমাবে, এর জন্য সারাদিন ঘুমায়নি। তো তারপরে ওই তোমাদের দাদাভাই ওইদিকে বসেছে, আমার বোন, আর এখানে হচ্ছে আমি, আর মাম্মাম ওখানে বসবে, কারণ মাম্মাম আমার মাকে ছাড়া বসছিল না দেখে কিন্তু মা ওখানে বসে আছে। তো তারপরে এই যে দেখো সবার প্রথমে স্যালাড দিয়ে গেল আর লেবু দিয়ে গেল, তো তারপরে আসবে ভাত। তো তোমরা তো দেখতেই পাবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। আর একটুখানি আমি লবণ নিতে গিয়ে দেখো 1 গাদা লবণ পড়ে গিয়েছে। তো এখানে ভাত দিয়ে দিল, আর মামাম তো খাবেই না, কারণ ডালটার মধ্যে প্রচুর ঝাল হয়েছিল, মানে যা সবজি ছিল ঝাল নুন থেকে শুরু করে সব কিছুই মানে ঠিক হয়েছে, সবজিগুলো খুবই ভালো হয়েছিল। তো এইদিকে এই যে মামাম ওইদিকে এমনি এমনি করে খাচ্ছিল, কারণ চিপস ভাজা দিয়েছিল আগেই ওকে, কারণ মা এনে দিয়েছিল, বারবার বলছিল যে ও চিপস ভাজা খাবে, তো তার জন্য মা দিয়েছে। পরে আবার আসলো, তো তারপরে আরও আমি নিয়ে দিলাম, কারণ মামাম এগুলো খেতে না খুবই ভালোবাসে। আর আমি আবার বেশি একটা খেতে পারি না চিপস ভাজা, আমার ভালো লাগে না। তো পরে আবার মামামকে আমি দিয়ে দিয়েছি। আর বেশি কিন্তু মামামকে খাওয়াও যায় না, কারণ কেন বলো তো, মামামের গ্যাস হয়, কিন্তু মামাম তো বুঝেই না কিছুতে। তো তারপরে এই যে বরবটি আলু, এখানে ছোট ছোট মাছ দিয়ে দিয়েছে, এখানে একটা চচ্চড়ি করেছে, আর একটা জানি কি সবজি করেছে, সেটা একদম ছিল মাছ, মানে মাছ মাংস যা লাগে, চাটনি মিষ্টি দই মিষ্টি সব কিছুই করেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা বৃষ্টিতেই গেলাম আর বৃষ্টিতেই বাড়ি চলে আসলাম। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, এরকম করে টিপ টিপ করে পড়ছে, আর এমন মুষলধারা আছে আবার টিপ টিপ করে পড়ছে, মানে আজকে আর বৃষ্টি থামবেই না। বেলুন নিছো? তো মামা অনেকগুলো বেলুন নিয়ে আসছে, বাইরে আছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।